হোলির উৎসব সাধারণত উজ্জ্বল রং এবং আনন্দময় উদযাপনের সঙ্গে সম্পর্কিত, কিন্তু যখন এই উদযাপন তাদের জন্য, যারা এই রংগুলো দেখতে পায় না, তখন তা কিভাবে বিশেষ হয়ে ওঠে? এর উত্তর লুকিয়ে রয়েছে শারদিয়া চ্যারিটেবল ট্রাস্টের হৃদয়স্পর্শী উদ্যোগে, যা গত 10 বছর ধরে ফুল দোল অনুষ্ঠানের মাধ্যমে দৃষ্টিহীন শিশুদের মাঝে ভালোবাসা ও আনন্দের রং ছড়িয়ে দিচ্ছে। একটি এমন জগতে যেখানে রং অদৃশ্য, সেখানে হোলির আসল অর্থ হয়ে ওঠে আরও গভীর। এই শিশুদের জন্য রং কেবল দেখার অভিজ্ঞতা নয়, বরং এটি বন্ধুত্ব ও সহমর্মিতার প্রতীক। সমাজের পিছিয়ে পড়া মানুষের উন্নয়নে নিবেদিত একটি সমাজসেবামূলক প্রতিষ্ঠান হিসেবে শারদিয়া চ্যারিটেবল ট্রাস্ট আবারও লাইট হাউস ফর দ্য ব্লাইন্ড স্কুলের দৃষ্টিহীন শিক্ষার্থীদের মুখে হাসি ফুটিয়েছে এক অনন্য এবং অর্থবহ হোলি উদযাপনের মাধ্যমে। ফুল দিয়ে সাধারণত প্রচলিত হোলি উৎসবে কৃত্রিম রং ব্যবহৃত হয়, কিন্তু ফুল দোল গ্রহণ করেছে প্রকৃতির সবচেয়ে বিশুদ্ধ উপহার, ফুল। স্কুলের চত্বর সাজানো হয় গাঁদা, ডালিয়া, চন্দ্রমল্লিকা এবং নানা সুগন্ধি ফুল দিয়ে, যা স্থানটিকে রূপান্তরিত করে এক ফুলেল স্বর্গে। প্রতি বছর এই বিশেষ মুহূর্তের জন্য অপেক্ষায় থাকা শিশুরা স্পর্শ, ঘ্রাণ এবং শব্দের মাধ্যমে হোলির আনন্দ উপভোগ করে, যা দৃষ্টির সীমাবদ্ধতাকে অতিক্রম করে এক পরিপূর্ণ উৎসবে রূপ নেয়। শারদিয়া প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি সুমন কুমার সাহা এই উদ্যোগের পেছনের ভাবনা তুলে ধরে বলেন। শারদিয়ার ফুলদোল আজকে অনুষ্ঠিত হচ্ছে দ্য লাইট হাউস ফর দ্য ব্লাইন্ডের দৃষ্টিহীন শিশুদের সাথে। এটি মূলত 11 বছর ধরে আমরা ওদের সাথে পালন করছি, যারা রং চিনতে অপরাগ, তাদের নিয়ে সম্পূর্ণ ফুলের হোলি। এটা ফুলের হোলি এই কারণেই বলছি, সম্পূর্ণ ফুলের পাপড়ি দিয়ে কোনো রকম কেমিক্যাল রং ছাড়া আমরা এই হোলি উদযাপন করছি। এবং দীর্ঘ 11 বছর ধরে আমরা যে সবাইকে এনার সাথে এটা করে আসতে পেরেছি, সেটা আমাদের একটা বড় দিক। এবং লাইট হাউস ফর দ্য ব্লাইন্ডকে ধন্যবাদ যে তারা আমাদের 11 বছর ধরে এই জায়গাটা দিয়ে এসছে তাদের শিশুদের সাথে এই ধরনের হোলি উদযাপন করার জন্যে। এবং সারা বছর ধরে শারদিয়া নানান রকম সমাজ কল্যাণমূলক কাজের মধ্যে যুক্ত থাকে, এটি তার মধ্যে অন্যতম।